আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে এবং শিশুদের মৃত্যুর দ্বিতীয় কারণ এটি। এবং এসব মৃত্যু সাধারণত সকালের দিকেই বেশিরভাগ হয়ে থাকে, কারণ শিশুদের পিতামাতা তখন পারিবারিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এবং যেসব শিশুর বয়স 1 থেকে 4 বছর তাদের ক্ষেত্রে এটি বেশিরভাগ হয়ে থাকে, কারণ শিশুরা এই সময় হাঁটতে শিখে এবং হাঁটতে হাঁটতে বাড়ির আশেপাশে যদি পুকুর থাকে কিংবা বাড়িতে যদি বালতিতে পানি থাকে বা সেফটি ট্যাঙ্ক থাকে, সেখানে পড়ে গিয়ে এসব মৃত্যু হয়ে থাকে। এবার আমরা জানবো কোনো শিশু পানিতে পড়ে গেলে তার মৃত্যু কিভাবে হয়। কোনো শিশু যখন পানিতে পড়ে যায় তখন তার নাক বা মুখ দিয়ে শ্বাসনালীতে পানি ঢোকার চেষ্টা করে, কিন্তু শ্বাসনালীর যে লেরিংস রয়েছে সেটি শ্বাসনালীকে বন্ধ করে দেয়, ফলে শিশুদের শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায় এবং শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এবং এক সময় এ শ্বাসনালী খুলে যায় এবং শরীরে পানি ঢুকতে থাকে, কিন্তু শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় মস্তিষ্ক সেভাবে অক্সিজেন পায় না, ফলে শিশু একসময় মৃত্যুবরণ করে। কোনো শিশু যদি পানিতে পড়ে 10 মিনিটের বেশি সময় থাকে তাহলে তাকে বাঁচানোর সম্ভাবনা খুবই কম, এবং কোনো শিশুকে যদি পানিতে পড়ে যাওয়ার 5 মিনিটের মধ্যে উদ্ধার করা হয় তাহলে তাকে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং শিশুকে উদ্ধার করার পর আমাদের কি করতে হবে এবার সেটি আমরা জানবো। কোনো শিশু পানিতে পড়ে গেলে হাসপাতালে নেওয়ার পূর্বে আমাদের করণীয় কি? যথাসম্ভব শিশুটিকে পানি থেকে উদ্ধার করে কোনো একটি জায়গায় শুয়ে রাখবো এবং শিশুর শরীর থেকে ভেজা কাপড় সরিয়ে দিয়ে কোনো একটি শুকনো কাপড় দিয়ে শিশুর শরীরকে জড়িয়ে নেব, যাতে শিশুর শরীর উষ্ণ থাকে। এরপর শিশুটির বুকের দিকে তাকাবো, দেখবো যে শ্বাস প্রশ্বাস চালু আছে কিনা, এবং আমরা হাতে পালস দেখার চেষ্টা করব। যদি শিশুর শ্বাস প্রশ্বাস চালু না থাকে তাহলে আমরা কৃত্রিমভাবে যথাসম্ভব দ্রুত শ্বাস প্রশ্বাস চালু করব। এক্ষেত্রে শিশুটির মুখে বা নাকে আমরা দেখব কোনো কিছু আটকে আছে কিনা। যদি কোনো কিছু আটকে থাকে তাহলে আঙ্গুল দিয়ে এসব পরিষ্কার করে আমরা মুখে মুখ লাগিয়ে শ্বাস প্রশ্বাস চালু করব, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় মাউথ টু মাউথ ব্রিদিং। মুখে মুখ লাগিয়ে বাতাস দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বুক ভরে শ্বাস নেবে এবং শিশুটির মুখে মুখ লাগিয়ে তার ভেতরে বাতাস প্রবেশ করানোর চেষ্টা করবে, এবং এটি প্রতি মিনিটে 15 থেকে 20 বার করতে হবে। এবং সাথে সাথে শিশুটির বুকে চাপ দিতে হবে, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় সিপিআর, অর্থাৎ শিশুটির বুকে প্রতি মিনিটে 60 থেকে 70 বার চাপ দিতে হবে এবং মুখে মুখ লাগিয়ে 15 থেকে 20 বার শ্বাস দেওয়ার চেষ্টা করতে হবে, এবং এটি চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না শিশুটির শ্বাস প্রশ্বাস ক্রিয়া পূর্বের অবস্থায় ফিরে আসে। এটিকে অবশ্যই দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে হবে এবং কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত শিশুর শ্বাস প্রশ্বাস ফিরে আসে। এবং আমরা অনেকেই একটা ভুল করে থাকি যে কোনো শিশু পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে আমরা তার পেটে চাপ দেই যাতে পানি বেরিয়ে আসে, কিন্তু এটা কখনোই করা ঠিক না। এক্ষেত্রে পেট থেকে পানি বের হয়ে এসে এটি শ্বাসনালী দিয়ে লাংসে প্রবেশ করতে পারে এবং অসংখ্য সমস্যার সৃষ্টি করতে পারে। তাই কোনো শিশু পানিতে পড়ে গেলে আমরা যথাসম্ভব তাকে উদ্ধার করে তার শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালু রাখার চেষ্টা করব এবং দ্রুত হসপিটালে নেওয়ার চেষ্টা করব। এবং আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, এবং যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুব জরুরি। ধন্যবাদ সবাইকে।